হ্যালো, নমস্কার। আমি শুভ শিকদার বাংলাদেশ থেকে বলছিলাম। আমার সমস্যাটা শুরু হয় আজ থেকে প্রায় ১ বছর ২ মাস আগে। তো আমি একদিন খবর পাই আমার জ্যাঠাতো ভাইয়ের বউ হঠাৎ করে মারা যায়। আর হার্ট ব্লক হয়ে গেছিল, এই জন্য মারা গেছিল। তো রাত্রে খবর পাই, ওই দিন রাত্রে আমার আর ঘুমও হয় নাই। পরে আমি তারে দেখার জন্য চলে যাই বাড়িতে। পরে তারে সমাধি দেওয়া হয়, সমাধি টমাধি দিয়ে। তো আমাদের হিন্দুদের ভিতরে আবার মাছ মাংস খাওয়া যাবে না, কেউ মারা গেলে আত্মীয় স্বজন। তো ওইটা পালন করি, 2 দিন বাড়িতে থাকি, তারপরে আবার ঢাকায় চলে আসি। তো 3 দিনের দিন আমি বিকালবেলা অফিস করে বের হই খেলা দেখবার। তো খেলা দেখতে যাই, পরে খেলা শেষ হয়। পরে আমি আবার ওই ভাজা পুরা পছন্দ করতাম, আপনার পেঁয়াজু সিঙ্গারা খাই ওই দিন। তো খাওয়ার পরে আমার আবার আগে থেকে গ্যাসের প্রবলেম ছিল। পরে আপনার রাত্র 8টা সাড়ে 8টার দিকে শুয়ে আছি। পরে আমার স্ত্রী বলতেছে, আসো ভাত খাই। উম, পরে আমি ভাত খাইতে বসছি। তো আমি আমার ছেলেরে খাওয়াই দিতেছি। তো হঠাৎ আমার বুকের বাম পাশে হঠাৎ চিন চিন করে ব্যথা হইতেছে। তো ব্যথা হইতেছে, আমি আবার বসে আছি, তো খাইতেছি না। পরে অস্থির অস্থির লাগতেছে। আমার ওয়াইফ বলতেছে, কি সমস্যা, তুমি ভাত খাইতেছো না? তোমার কি সমস্যা থাকতেছে? আমি কি হওয়ার সমস্যা হইতেছে, কেমন যেন লাগতেছে আমার। আমি একটু বাইরে দিয়ে হাঁটাহাঁটি করে আসি। তা আমি বাইরে দিয়ে হাঁটাহাঁটি করতেছি। আমার আরো অস্থিরতা বাড়তেছে। বুকের হার্টবিট বাইরে গেছে। আমি ভাবছি, আমি হঠাৎ করে আমার মাথার ভিতরে চিন্তা আসছে, আমার বৌদি মনে হয় মারা গেছে হার্ট অ্যাটাক করে। তা আমি মনে হয় এবার হার্ট অ্যাটাক করে মারা যাব। এই আমার চোখের সামনে একদম অন্ধকার হয়ে আসলো, মাথাটা ঘুরানো শুরু করলো, আর হার্টবিট বাইরে গেল। তো আমি আমার ওয়াইফরে আবার ডাক দিছি যে তাড়াতাড়ি আসো, আমি ভালো থাকতেছি না, আমি ডাক্তারের কাছে যাই। পরে ডাক্তার দ্বারে গেছি, ডাক্তারে একটা ফার্মেসি আছিল পাশে, ওইটায় গেছি। তো ডাক্তার আবার আপনার হার্টবিট চেক করছে। হার্টবিট একটু বাড়তি ছিল, বললো যে হার্টবিট একটু বাড়তি, আপনি ইসিজি করান। তা আমি আবার ওর ওই অবস্থায় লঙ্গি পরা ছিলাম, ওই অবস্থায় আহ, বাসায় যাই। বাসায় যাইয়া আহ, প্যান্ট পরি, প্যান্ট পরেই আমার ওয়াইফের সাথেই আমি হাসপাতালে যাই। হাসপাতালে যাওয়ার পরে ইসিজি করেছি, ইসিজি নর্মাল, একটু গ্যাসের সমস্যা। ডাক্তার বলছে গ্যাসের সমস্যা, আর কোনো সমস্যা নাই, ঠিক মতো ঘুমাইলে আহ, ঠিক হয়ে যাবে। তা আমার মাথার ভিতর সবসময় একটা চিন্তা ঘুরতেছে, ওই শুরু হয়েছে যে আমি বুঝি এবার হার্ট অ্যাটাক করে মারা যাবো, হার্ট অ্যাটাক করে মারা যাবো, হার্ট অ্যাটাক করে মারা যাবো। মানে মাথা আর মন, এই দুটোর মধ্যে আটকেছিলাম যে আমি হার্ট অ্যাটাক করে মারা যাবো, এবার মনে হয় আমি হার্ট অ্যাটাক করে মারা যাবো। সারাক্ষণ এরকম, আমি মনে হয় হার্ট অ্যাটাক করে মারা যাবো। আমি রাত্রে ঘুমাইতে পারতাম না, আমি মনে হয় হার্ট অ্যাটাক করে মারা যাবো। আমি কোল বালিশ বুকের কাছে চাপা দিয়ে ঘুমাইতাম, যে আমার হার্টবিট চলতে আছে, আমি মনে হয় বেঁচে আছি এখন, হার্টবিট চলতে আছে, আমি বেঁচে আছি। পরে আমি অফিস করতাম, আমার সবসময় মাথা ঘুরাইতো। এত ভালো মন্দ খাইতাম, আমি খাইতাম না। হ্যাঁ, কলা টলা খাইতাম, দুধ টুধ খাইতাম, আমার মাথা ঘুরানি কমতো না। তা আমি খাওয়া দাওয়া ছেড়ে দিছি। আমি চিন্তা করছি আমি বাঁচবো না বেশি দিন। হ্যাঁ, আমি খাওয়া দাওয়া ছেড়ে দিছি। তো আমি আমার ওয়াইফটা আবার হাসি 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 মুখে বলতেছি যে আমার সারাক্ষণ মনে হয় যেন আমি মরে যাম। আমি ওই সময় বুঝতাম না যে আসলে সমস্যাটা কি। পরে আমি অফিস করতাম, আমার 3 শিফট ডিউটি, আমার এ শিফট বি শিফট নাইট। আমি নাইট কইরা রাত্রে ঘুমাইতে পারতাম না।
নাইট করে আসে দিনের বেলায় ঘুমাইতে পারতাম না। আমার সারাক্ষণ আমার মনে হইতো আমি মরে গেলাম, মরে গেলাম। আমি শুকাইয়া একদম আমার এখন ওজন আছে আপনার প্রায় 60 কেজির মতো। আমি তখন ওজন হয়ে গেছিলাম আমার 45 কেজি। আমি এমন অবস্থায় ছিলাম। আমার এমন অবস্থা হয়েছিল আমার, আমি মানসিক সমস্যায় আমার 1 ঘন্টা পরে পরে আমি ভাত খাইতাম। মানে 1 ঘন্টা পরে পরে না খাইলে আমি মনে হয় যেন দুর্বল হয়ে গেছি। মানে 1 ঘন্টা পরে পরে খাইতাম, আমি মনে হয় যেন এখন শক্তি পাইতেছি। আমি নাইট করে আসা ঘুমাইতে পারতাম না দিনের বেলায়। আমি উঠে উঠে কাঁদতাম। তা আমার স্ত্রী আবার চলে যাইতো ছেলের নিয়ে স্কুলে। আমি উঠে উঠে কাঁদতাম, কান্না করতাম যে আমার কি সমস্যা হইলো। আমি আবার গুগলে ইউটিউবে আস্তে আস্তে সার্চ করতে থাকি এটা কি সমস্যা। পরে আস্তে 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 মিলন দাদার ভিডিও আসে আমার ইউটিউব দেখতে দেখতে। তো মিলন দাদার ভিডিও আসে, তো আমি এরকম দেখি যে এটা আসলে মানসিক সমস্যার লক্ষণ। পরে আমি মিলন দাদার সাথে যোগাযোগ করি। মিলন দাদা আমারে একটা রুটিন করে দেয়। ওই রুটিন অনুযায়ী আমি চলি এবং কিছু মেডিটেশন দেয়, মেডিটেশন করি। এখন আমি আস্তে আস্তে জিনিসটা বুঝি সবই, যে এটা আমার মানসিক সমস্যার জন্য হইতেছে। এবং আমার সমস্যা আসলে ব্যাক করতে চাই, কিন্তু আমি আমি তো জানি যে এটা আসলে মানসিক সমস্যা, কোনটা মানসিক সমস্যা আর কোনটা আমার শারীরিক সমস্যা। আমার বুকের মধ্যে মাঝে মধ্যে ব্যথা করতো, আমি তো জানি এটা আমার গ্যাসের সমস্যা। এখন আমি সৃষ্টিকর্তার আশীর্বাদে আমি এখন ভালো আছি। আর মিলন দা আমাকে অনেক হেল্প করছে। আর মিলন দার কারণে আমি আজকে অনেকটা সুস্থ আছি। ভগবানের ইচ্ছে আশা করি আমি বাদ বাকিটা সুস্থ হয়ে যাব। আপনারা যারা মানসিক সমস্যায় ভুগতেছেন, আসলে প্রপার প্রপার গাইডলাইন ছাড়া আপনারা ভালো হইতে পারবেন না। আপনারা যে কোনো ডাক্তার দেখান, ওই হার্টের দেখান, সাইকোলজি দেখান, যা দেখান, ঠিক আছে। আপনাকে দিব ঘুমের ওষুধ দেবো, আমিও ঘুমের ওষুধ ডাক্তার দেখাইছি, আমার অনেক ঘুমের ওষুধ দিছে। কোনো কাজ হয় নাই। আপনাকে দিব ঘুমের ওষুধ দেবো, নানান ওষুধ দেবো, আসলে ওরা তো আর সমাধান না। আপনারা সাইকোলজিস্ট দেখান বা পাশাপাশি আপনাদের যে প্রপার গাইডলাইন দিবে, আপনারা সেই মানসিক রোগের ডাক্তার দেখান। আমি এইটা আপনাদের কাছে চাই, আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। আর আমার জন্য আশীর্বাদ করবেন, দোয়া করবেন।